ফ্যানটাও বন্ধ হয়ে গেল। একটু চিনি কম আছে দাদা। খুব খিদে লেগেছে, কি খাওয়া যায়? सर जो तेरा चकराए या दिल डूबा जाए आजा प्यारे पास हमारे। ধুর, বিড়িতে ধুমোও নেই, ভাল লাগে না। ঘরে তো কিচ্ছু নেই, যাই একটু টিভি দেখি গা। কেবিলটাও চলে গেল। যাই দেখি রান্নাঘরে কিছু খাবার পাই নাকি। ঘরে দুধও নেই, এখন আমি খাবো কি? আর এই ফান স্টেশনে কোনো ভিডিও হচ্ছে না যে করবো, একটু ভাল লাগে না। ধর, আর ব্যাংক থেকে কোনো ফোনও আসছে না যে লোন টোন নিবো। টাকা পয়সার তো একটু দরকার, না হলে খাবো কি? हेलो सर, हेलो। Who are you? I am from fun station। सर अपना नामটা বলতে পারবেন? I am a disco dancer। दुनिया मेरा गाना, मैं उसी का दीवाना। তো ঝুমো, নাচো, গাও, করছোটা কি? ও, আসলে আমার নাম মিঠুন চাল কাবাড্ডি। ও, তো ঠিক আছে। আপনি কালকে বাজারে গিয়ে একটি জাঙ্গিয়া কিনেছিলেন। সেই জাঙ্গিয়ার পিছনে ছিল একটি কুপন কার্ড। সেই কুপন কার্ড স্ক্র্যাচ করে আপনি পেয়ে গেছেন 1000 রুপিস। আপনি কালকে বাজারে গিয়ে একটা জাঙ্গিয়া কিনেছিলেন, মনে আছে? কই না তো, কালকে তো আমি বাজার যাইনি, কালকে তো আমি হাটে গেছিলাম। ও, যেখানেই হোক, আপনি কালকে একটা কার্ড স্ক্র্যাচ করেছিলেন, মনে আছে? হতে পারে। তো আপনি পেয়ে গেছেন 1000 টাকা। 1000 টাকা? কিন্তু কি করতে হবে আমাকে? 1000 টাকার জন্য সবকিছু করতে পারি। আপনার জামা প্যান্ট পায়খানা বাথরুম সবকিছু পরিষ্কার করে দিতে পারি, এমনকি ভাত আলু রান্না করে দিতে পারি। জাস্ট কিছু ডিটেলস আমাদের কাছে শেয়ার করতে হবে। তা তো শেয়ার করতেই হবে। আনছি। ইয়েস। আমার ব্যাংকের নাম্বার হচ্ছে 0066, পিছনে 0 সামনে 9। হ্যাঁ স্যার, আমার আধার কার্ড নাম্বার হচ্ছে 111, 212, 313, 414, 515। আমার রেশন কার্ড নাম্বার হচ্ছে 542, 774, 02। আর আমার লটারি নাম্বার হলো, হ্যাঁ স্যার বলছি, 9704 দিয়ে ব্যারেল। হ্যাঁ স্যার, আমার ওজন হচ্ছে 1 কেজি 22 গ্রাম, আর আমার হাইট 1.3 ইঞ্চি। জানেন স্যার, আমার পেট নেম গুটো, আর সবাই বলে আমাকে কুকুরের মতো ট্যাং তুলে মুতো।
ওসব ছাড়ো, তুমি একটা ব্যাগ নাও আর তোমার বাড়ির পাশে যে এটিএমটা আছে সেখান থেকে আমার জন্য 10,000 টাকা নিয়ে আসো। তার বদলে আপনি পেয়ে যাবেন 1,000 টাকা। বাবা যেটা নিয়ে বাজারে যায় সেটা দিলে হবে। আরে সিম্পল ব্যাগ, সিম্পল ব্যাগ। মা যেটা নিয়ে মামার বাড়ি যায় সেটা দিলে হবে। আরে হতচ্ছাড়া, সিম্পল ব্যাগ, সিম্পল ব্যাগ, বোঝো না? আনছি বাবা, অত চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ স্যার যাচ্ছি স্যার, আর একটু দেরি আছে স্যার। ঢুকে গেছি স্যার। ও ইয়েস। স্যার বলছি স্যার, আমি আজকে একটু ব্যাংক লুটতে এসেছি, আপনি দেখবেন কেউ যেন না আসে, আমি লুটেই চলে যাবো। আসছি স্যার। স্যার স্যার ধরা পড়েছি স্যার, বাঁচান স্যার, বাঁচান স্যার, ধরা পড়ে গেছি স্যার, কি করবো স্যার, বাঁচান আমাকে। সামনে একটা ছেলে দেখতে পাচ্ছিস, বসে পায়খানা করছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বসে পায়খানা করছি স্যার, ব্যাগটাকে ওকে দিয়ে দেবো স্যার? না না, ওই মালটার হাতে কিছুতেই ব্যাগ দিস না। আরে ঠিক আছে বাবা, অত চিল্লাচ্ছেন কেন, যাচ্ছি। দেখ তোর মাথার মতো সামনে একটা বড় দরজা আছে, সেটা দিয়ে সোজা ভিতরে চলে আয়। দরজা? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি দরজা, দরজাতে ভিতরে ঢুকে পড়ছি স্যার। হ্যালো হ্যালো স্যার, হ্যালো, কথা বলছেন না কেন স্যার, বলুন স্যার কথা বলছেন না কেন? হ্যালো 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 হ্যালো। এবার দেখাচ্ছি এদের মজা। কেন রে, এত কাশছিস কেন? ও আমার কোভিড পজিটিভ হয়েছে যে তাই। ও বাঁধাকপির চপ হয়েছে? আরে না স্যার, কোভিড পজিটিভ হয়েছে। ও বাঁধাকপির চপ দে তো আমাকে। কানের মাথাটাও খেয়ে নিয়েছি। কোভিড পজিটিভ হয়েছে স্যার, কোভিড পজিটিভ। Run. হ্যালো 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 স্যার, রাস্তায় গুন্ডারা আমাকে ধরে নিয়েছিল, ওখান থেকে কষ্ট করে বেরিয়ে আসছে আপনার কাছে। তোর সামনে দেখ পুজোর প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ স্যার, সামনে অনেক বড় বড় বাস লাগানো আছে স্যার, প্যান্ডেলটা কি ভেঙে দেবো স্যার? আর তার পাশে দেখ একটা বেগুনি কালারের বাড়ি আছে। বাড়ি? বেগুনি কালারের বাড়ি? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি, এবার কি করবো, ঢুকে যাবো? তোর সামনে দেখ একটা দরজা আছে, সেই দরজা দিয়ে ভেতরে। থাম 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 থাম। আবার কি হলো? স্যানিটাইজার আর মাস্কটা নিশ্চয়ই পরে আসিস। দাঁড়ান পড়ছি। আরে তুই দাঁড়া, আমি বাইরে আসছি। টাকাটা গুনে এনেছিস তো? আরে স্যার টাকাটা থুতুতে গুনে এনেছি স্যার, আপনার চিন্তা করার কোনো দরকারই নেই স্যার। দাঁড়ান দাঁড়ান, আমার টাকাটা কই? আগে তোর চোখটা বন্ধ কর। সাতাইশ। স্যার আসছি তাহলে। আমি নকলি নোট। নকলি টাকা? যা, মালটা আমাকে নকলি টাকা দিয়ে চলে গেল। যা, আমি তো বরবাদ হয়ে গেলাম।
ভিডিওটা তো শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আসলে এই ভিডিওটা আমরা আপনাদের বোঝাতে চেয়েছি পৃথিবীতে সব মানুষেরই ভালো জ্ঞান আর খারাপ জ্ঞান আছে। মানে কেউ নিজের জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করে আর কেউ খারাপ কাজে। সেই রকমের নিজের জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে এই রকম মানুষ হলো স্ক্যামার। সে নিজের জ্ঞানকে খারাপ কাজে লাগিয়ে মানুষদের ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে নেয়। তাই আপনারা অজানা কাউকে নিজের ডিটেলস দেবেন না। আর ব্রো, সামনেই তো পুজো, কিন্তু এটা বললে হবে না যে কোভিড-19 নামক জন্তুটা এখনো পৃথিবীতে বেঁচে আছে। তাই একটু সাবধানে থাকবেন আর সতর্ক থাকবেন আর সমস্ত নিয়মগুলি মেনে চলবেন, এটাই আমাদের অনুরোধ। তো ব্রো, শুভ শারদিয়া।